আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো 12,000 টাকায় দুই ব্র্যান্ডের সেরা দুটি নতুন ফোন, হেলিও 45 ভার্সেস টেকনো স্পার্ক 40C। এই দুটি ফোন নিয়ে দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখবো কোন ফোনটি সেরা আর সেরা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুল রিয়া, সাথে আছে আমি আকিকুল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক। প্রথমে আমরা দুইটি ফোনের রিলিজ ডেট দেখে নেই। হেলিও ফোনটি 2 নভেম্বর 2025, অন্যদিকে টেকনো ফোনটি 16 জুলাই 2025 সালে বাংলাদেশে রিলিজ করা হয়। তো চলুন এখন কম্পেয়ার শুরু করা যাক। কম্পেয়ার স্টার্ট। প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে। ডিজাইনে দুইটা ফোনে গ্লাস ফন্ট এবং প্লাস্টিক ফ্রেম ইউজ করা হয়েছে এবং হেলিও ফোনটির থিকনেস হচ্ছে 8.6 মিলিমিটার। অন্যদিকে টেকনো ফোনটির থিকনেস হচ্ছে 7.99 মিলিমিটার। তবে দুইটা ফোনই ডুয়াল ন্যানো সিম 2G 3G এবং 4G সাপোর্টেড এবং দুইটা ফোনে আইপি রেটিং হিসাবে থাকছে সেম IP64 এর রেটিং এবং ওয়েট মানে হেলিওর ওজন 196 গ্রাম, অন্যদিকে টেকনোর ওজন 198 গ্রাম। ডিজাইনে দুইটা ফোনই মোটামুটি সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি 9 পয়েন্ট। ডিজাইনে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক ডিসপ্লেতে। কথা বলা যাক ফোনগুলোর ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে হিসাবে দুইটা ফোনেই ইউজ করা হয়েছে সেম 6.67 ইঞ্চির HD+ IPS LCD পাঞ্চ হোল ডিসপ্লে এবং দুইটা ডিসপ্লে 16 মিলিয়ন কালার সাপোর্টেড এবং দুইটা ডিসপ্লে রেজুলেশনও সেম 720x1600 পিক্সেল এবং দুইটা ডিসপ্লের পিক্সেল ডেন্সিটিও সেম 260 ppi এবং দুইটা ডিসপ্লে রিফ্রেশ রেটও সেম 120 হার্টজ। ডিসপ্লেতে দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকেই দিচ্ছি 8 পয়েন্ট। ডিসপ্লেতেও কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে। প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি। রিয়ার ক্যামেরায় দুইটা ফোনেই ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে এবং হেলিওর মেন শুটার হচ্ছে 50 মানে হচ্ছে 50 মেগাপিক্সেল, অন্যদিকে টেকনোর মেন শুটার হচ্ছে 13 মানে হচ্ছে 13 মেগাপিক্সেল। তবে দুইটা ফোনেরই সাথে একটি করে এআই লেন্স থাকছে এবং দুইটা ফোনে রিয়ার ক্যামেরাতে হাইস্ট ভিডিও করা যাবে সেম 1080p 30 fps এ। রিয়ার ক্যামেরায় মেন শুটার বড় দিয়ে এগিয়ে থাকবে হেলিও, তাই হেলিওকে দিচ্ছি 8.5 পয়েন্ট আর অন্যদিকে টেকনোকে দিচ্ছি 7 পয়েন্ট। রিয়ার ক্যামেরায় ভালো কাজ করে এগিয়ে গেল হেলিও আর পিছিয়ে থাকলো টেকনো ফোনটি। চলে আসা যাক ফ্রন্ট ক্যামেরায়। কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে। ফ্রন্ট ক্যামেরা হিসাবে হেলিওতে ইউজ করা হয়েছে 32 মানে হচ্ছে 32 মেগাপিক্সেলের অনেক বড় সড়ো একটি ফ্রন্ট ক্যামেরা। অন্যদিকে ফ্রন্ট ক্যামেরা হিসাবে টেকনোতে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। তবে ফ্রন্ট ক্যামেরাতেও দুইটা ফোনে হাইস্ট ভিডিও করা যাবে সেম 1080p 30 fps এ। ফ্রন্ট ক্যামেরাতেও টেকনোর তুলনায় অনেক বড় ফ্রন্ট ক্যামেরা দিয়ে এগিয়ে থাকবে হেলিও, তাই হেলিওকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে টেকনোকে দিচ্ছি 7.5 পয়েন্ট। রিয়ার এবং ফ্রন্ট দুই ক্যামেরাতেই এগিয়ে গেল হেলিও আর পিছিয়ে থাকলো টেকনো ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয় র্যাম, স্টোরেজ এবং প্রাইস নিয়ে। র্যামে হেলিও ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 6GB এবং 8GB এবং সেম ভার্চুয়াল মানে 6GB এবং 8GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে। অন্যদিকে র্যামে টেকনো ফোনটি একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 4GB এবং সাথে আরও 4GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে। তবে স্টোরেজে দুইটা ফোনই একটি করে ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল এবং সেম স্টোরেজ 128GB। বিডি অফিসিয়াল প্রাইসে হেলিও ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 11,999 টাকা 628 এবং 12,999 টাকা 828। এই দুইটি করে ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। অন্যদিকে বিডি অফিসিয়াল প্রাইসে টেকনো ফোনটি একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 12,499 টাকা 428। এই একটি ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। র্যাম, স্টোরেজ এবং প্রাইসে অবশ্যই এগিয়ে থাকবে হেলিও, কারণ হেলিওর প্রথম ভ্যারিয়েন্টে এবং টেকনোর একটি ভ্যারিয়েন্টের তুলনায় প্রাইসও কিছুটা কম রেখেছে এবং র্যামও 2GB বেশি দিয়েছে। তাই আমরা হেলিওকে দিচ্ছি 8.5 পয়েন্ট আর অন্যদিকে টেকনোকে দিচ্ছি 7 পয়েন্ট। র্যাম, স্টোরেজ এবং প্রাইসে ভালো কাজ করে এগিয়ে গেল হেলিও আর পিছিয়ে থাকলো টেকনো ফোনটি। এখন আমরা কথা বলবো একটি ফোনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে। প্রসেসর হিসেবে দুইটা ফোনেই ইউজ করা হয়েছে সেম প্রসেসর MediaTek Helio G81 12nm আর্কিটেকচার বিল্ড করা 2.0 GHz এর একটি অক্টা-কোর প্রসেসর। নিউ প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 129 নম্বরে আছে। এই প্রসেসরটির আনটুডো স্কোর হচ্ছে 2,78,000 প্লাস এবং গিগবেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 429 এবং মাল্টি করে 1389
এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে দুইটা ফোনই থাকছে সেম অ্যান্ড্রয়েড 15। প্রসেসর এবং পারফরমেন্সের দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। প্রসেসর এবং পারফরমেন্সে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক ব্যাটারিতে, কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে। ব্যাটারি হিসাবে হেলিও ফোনটিতে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি। অন্যদিকে ব্যাটারি হিসাবে টেকনোতে ইউজ করা হয়েছে 6000 mAh এর ব্যাটারি। তবে ফাস্ট চার্জিং হিসাবে দুইটা ফোনে থাকছে সেম 18 মানে হচ্ছে 18 ওয়াট, এবং দুইটা ফোনেই টাইপ সি ইউজ করা হয়েছে। ব্যাটারিটা বড় দিয়ে এগিয়ে থাকবে টেকনো, তাই টেকনোকে দিচ্ছি 9 পয়েন্ট, আর অন্যদিকে হেলিওকে দিচ্ছি 8 পয়েন্ট। ব্যাটারিতে ভালো কাজ করে এগিয়ে গেল টেকনো, আর পিছিয়ে থাকলো হেলিও ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে। সাউন্ডের দুইটা ফোনই আমরা 3.5 mm জ্যাক পাচ্ছি এবং লাউড স্পিকার পাচ্ছি। তবে দুইটার একটাতেও আমরা নয়েজ ক্যান্সেলিং মাইক পাচ্ছি না, কিন্তু দুইটা ফোনই আমরা ডুয়াল স্টিরিও স্পিকার পাচ্ছি, যা খুবই ভালো একটি দিক। সাউন্ডের দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকেই দিচ্ছি 9 পয়েন্ট। সাউন্ডে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক সেন্সরে, কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে। সেন্সরের দুইটা ফোনেই ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, এবং টেকনোতে আমরা জাইরোস্কোপ সেন্সরটিও পাচ্ছি, কিন্তু হেলিওতে আমরা জাইরোস্কোপ সেন্সরটি পাচ্ছি না। সেন্সরে জাইরোস্কোপ সেন্সর বেশি ইউজ করে একটু এগিয়ে থাকবে টেকনো, তাই টেকনোকে দিচ্ছি 8.5 পয়েন্ট, আর অন্যদিকে হেলিওকে দিচ্ছি 8 পয়েন্ট। সেন্সরে একটু এগিয়ে গেল টেকনো, একটু পিছিয়ে থাকলো হেলিও ফোনটি। আমরা ভিডিও শেষের দিকে চলে এসেছি। শেষের দিকে যা হয় তা হচ্ছে রেজাল্ট নিয়ে কথা বলতে হয়। রেজাল্ট থেকে বোঝা যায় কে এগিয়ে গেল কে পিছিয়ে গেল। তো চলুন এখন আমরা ফোনগুলোর রেজাল্ট নিয়ে কথা বলি। প্রথমে আমরা হেলিও 45 এই ফোনটির রেজাল্ট নিয়ে কথা বলি। এই ফোনটি ডিজাইনে পাচ্ছে 9 ডিসপ্লেতে 8, রিয়ার ক্যামেরা 8.5, ফ্রন্ট ক্যামেরা 9, র্যাম স্টোরেজ এবং প্রাইসে 8.5, প্রসেসরে 8, ব্যাটারিতে 8, সাউন্ডে 9, সেন্সরে 8। ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 8 পয়েন্ট। অন্যদিকে টেকনো স্পার্ক 40C এই ফোনটির রেজাল্ট হলো ডিজাইনে পাচ্ছে 9 ডিসপ্লেতে 8, রিয়ার ক্যামেরা 7, ফ্রন্ট ক্যামেরা 7.5, র্যাম স্টোরেজ এবং প্রাইসে 7, প্রসেসরে 8, ব্যাটারিতে 9, সাউন্ডে 9, সেন্সরে 8.5। ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 7 পয়েন্ট। ওভারঅল মাই পয়েন্টে হেলিওকে এগিয়ে রাখার কারণ হচ্ছে হেলিও ফোনটি তুলনামূলকভাবে ভালো কাজ করেছে। তো চলুন এখন আমরা মেন রেজাল্ট মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক। টোটাল পয়েন্টে টেকনো স্পার্ক 40C এই ফোনটি টোটাল পাচ্ছে 80 মানে হচ্ছে 80 পয়েন্ট। অন্যদিকে হেলিও 45 এই ফোনটি টেকনোর থেকে 4 পয়েন্ট বেশি পেয়ে 84 মানে হচ্ছে 84 পয়েন্ট পেয়ে আজকের আশা করি হলো হেলিও 45 এই ফোনটি। আপনাদের কারো বাজেট 12,000 টাকার মতো হলে আপনারা হেলিও 45 এই ফোনটি চয়েস করতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টস করবেন, ফেসবুক পেজে ফলো দিবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায়। আল্লাহ হাফেজ।